যাদেরকে দেখলে আমার বলতে মনে চায় উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদরঘাট। কোরআন বলছে তোমরা যদি 18 বছরের আগে বিয়ে দিতে না চাও, 18 বছরে বিয়ে করলে যদি পাপ হয়ে যায়, তাহলে আমার রংপুরের পীরগাছাবাসীর কাছে প্রশ্ন, 17 বছরের যেই মেয়েটা পার্কে টিকটকে উলঙ্গ হয়ে নেচে বেড়ায়, ওই মেয়ের বিচার কি হবে এটা আমি জানতে চাই রংপুরের ভাইরা আমার। 18 বছরে যদি বিয়ে করা না যায়, 16 বছরের যেই মেয়েটা তার বয়ফ্রেন্ডকে নিয়ে হোটেলে রাত কাটায়, ওইটার বিচার কি হবে এইটা আমি জানতে চাই। তার মানে বোঝা যায় দেশ চলছে জাস্ট নামে মুসলমান, বাট আইন চলছে পশ্চিমা সংস্কৃতির আইন। আমার কথা, যদি মাদক মুক্ত দেশ করতে চান, আমার যুবককে সঠিক টাইমে বিয়ে দেওয়া ছাড়া সেকেন্ড কোন অপশন আমাদের কাছে নাই। আজ আপনারা দেখেছেন গতকাল আমাদের বাংলাদেশের একজন টপ ফেমাস লিডার তারেক রহমান দেশে ফিরে এসেছেন। ওনাকে লাখো মানুষ ভালোবাসা দিয়েছেন এবং উনি তার বক্তব্যে বলেছেন আগামীতে দেশ চলবে নবীর আদর্শ দিয়ে। এবং আমি এই মেসেজটা বিএনপির ভাইদের কাছে পৌঁছে দিতে চাই, জামাত ইসলামের ভাইদের কাছে পৌঁছে দিতে চাই, হেফাজত, চরমুনায়, আলিয়া, কওমিয়া যত দল আছে সবার কাছে বলতে চাই, বিভেদের দোয়ারকে বন্ধ করেন, হাতে হাত মিলান, বুকে বুক মিলান। ইনশাআল্লাহ ওসমান হাদিকে যারা খুন করে এই দেশ থেকে পালিয়ে ভারতে চলে গিয়েছে, আগামীর নতুন বাংলাদেশে এই খুনিদেরকে ধরে এনে বাইতুল মুকাররমের সামনে ওরা যেমন আমার ভাইয়ের মাথায় গুলি করেছে, ওদের মাথায় গুলি করে হত্যার রায় পাশ করতে হবে। হাত তুলে বলো সবাই। আমার প্রিয় রংপুরের ভাইয়ারা, আমার প্রথম পরিচয় আলিয়া নয়, আমার প্রথম পরিচয় কওমিয়া নয়, প্রথম পরিচয় আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, জামাত নয়, আমার প্রথম পরিচয় আমি মুসলমান ঘরের সন্তান। আমার প্রশ্ন ইন্টারিম গভর্নমেন্টের কাছে,